কেকের বাহিরের যে কালার এবং কি ভিতরে যে ডিজাইনটা দেখে জানতে ইচ্ছে করছে, তাই না? এটা কিভাবে তৈরি করেছি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও অফ ভার্সেটাইল রুমি। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। এত সুন্দর একটি কেক তৈরি করেছি চুলায়, মার্বেল কেক, এবং কি আমি মাফিন কেকটাও দেখিয়ে দেব। আর বাচ্চাদের তো বেশ পছন্দের মাফিন কেক। তো চলে যাচ্ছি মূল রেসিপিতে। একটি মিক্সিং বোলের মধ্যে 4টা ডিম নিয়েছি আর কুসুমটা আলাদা করে নিচ্ছি, তারপরে বিট করে নিব। সব সময় মনে রাখতে হবে কেক বানাতে গেলে কিন্তু রুম টেম্পারেচারে ডিম দিতে হবে। এরপর বিট করে নিচ্ছি সুন্দর একটি, যখন ফোমিং পর্যায়ে এসে পড়বে তখন আমি দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণের মতো চিনিটা কিন্তু একবারে দিব না, দুইবারে দিয়ে দিচ্ছি। তারপর যখন ডিসলভ হয়ে যাবে এমনভাবে কিন্তু ফোম তৈরি করে নিতে হবে। এরপরে ডিমের কুসুমগুলো দিয়ে দিচ্ছি আর সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। এরপরে আবার বিট করে নিচ্ছি। যখন মিশে যাবে কুসুমগুলো তখন দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ মতো রেগুলার তেল, হাফ চা চামচের মতো ভ্যানিলা এসেন্স। এরপর চালনিতে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ মতো পাউডার মিল্ক আর 1 কাপ পরিমাণের মধ্যে থেকে কিছুটা কম নিয়ে নিচ্ছি ময়দা, মেজারমেন্টের কাপ অনুযায়ী। এরপরে চেলে নেওয়ার পরে এখানে দেখা যাচ্ছে একটু ঘন বেশি, সেই জন্য আমি 2 টেবিল চামচ পরিমাণের মতো পানি দিয়ে দিচ্ছি। আর এখানে হাফ চা চামচের মতো বেকিং পাউডার আর তার থেকে কিছুটা কম বেকিং সোডা দিয়ে তারপরে এভাবে মিক্সড করে নিচ্ছি। চেলে নিতে হবে কিন্তু, আমি কিন্তু চেলে নিয়েছি। একটি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণের মতো ব্যাটার আর 1 টেবিল চামচ পরিমাণের মতো কোকোয়া পাউডার মিক্সড করে নিচ্ছি। আর এরকম কেকের মোল্ড পাওয়া যায়, তো এইভাবে কেকের যে মাফিন কেকের যে পেপারটা সেটা বসিয়ে নেওয়ার পরে সেখান থেকে কেকের ব্যাটার থেকে একটু দিয়ে এভাবে যে আলাদা করে বাটির মধ্যে ব্যাটার তৈরি করেছে সেটা একটু একটু করে দিয়ে এভাবে ডিজাইন করে নিচ্ছি শাসলিকের কাঠির মাধ্যমে। দেখলেই আমার ভিউয়ার্সরা বুঝতে পারবেন, আমার ভিউয়ার্সরা তো অনেক স্মার্ট, দেখেও বুঝতে পারেন। এরপর চুলাতে বেক করে নিয়েছি 10 মিনিটের মতো। আর এটা অনেকটা স্পঞ্জি হয়েছে, সেই জন্য আর কি বেশি সময় লাগেনি। যে ব্যাটার রয়েছে সেটা কেকের মোল্ডের মধ্যে বেকিং পেপার নিচে বিছিয়ে দিয়েছি। এরপরে কেকের ব্যাটারটা দেওয়ার পরে যে কোকোয়া পাউডার দিয়ে মিক্সড করেছি সেটা দিয়ে এরকম কাটি দিয়ে ডিজাইন করে এরপর আবার কেকের ব্যাটারটা দিয়ে দিয়েছি আরেকটি লেয়ারে দিয়ে দেওয়ার পরে এভাবে উপর থেকে আবার কোকোয়া পাউডারের যে লিকুইড ব্যাটার তৈরি করে নিচ্ছি সেটা একটু দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে এভাবে কাঠির সাহায্যে করে নিচ্ছে। আর এরপর এটা বেক করে নিচ্ছি 12 মিনিটের মতো হয়ে গিয়েছে। মাফিন কেকটা দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছে। আর যে কেকের যে মল্ডের মধ্যে বানিয়েছি সেটা এখন মল্ড আউট করার পরে এটা এখন দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে। আর এরকম আমার পছন্দ অনুযায়ী স্লাইস করে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নিতে পারেন। আর এতটাই সফট হয়েছে আর কালারটা কিন্তু বেশ দারুণ এসেছে। বাসা অবশ্যই এটা ট্রাই করে দেখবেন, বিকেলের নাস্তা এবং কি বাচ্চাদের স্কুলের টিফিনেও কিন্তু এটা দিতে পারেন। এটা দেখি কি বোঝার উপায় রয়েছে যেটা আমি চুলায় তৈরি করেছি, আর দানাও কিন্তু রয়েছে। একদম বেকারি স্টাইলে কিন্তু আমি কেকটা তৈরি করেছি। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকুন, ধন্যবাদ।